হ্যালো মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা বন্ধুরা? আজকের আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো ইউনিভার্স চায় না তুমি কারোর গোলামি করো। তোমার কখনো হয়তো মনে হতে পারে যে তোমার জীবনে এত সমস্যা কেন, তুমি এত অবস্টিক্যাল ফেস করছো কেন, বা তোমার জীবনে একটার পর একটা সমস্যা তোমাকে পেতে হচ্ছে কেন। তো কারণটা কি, তুমি হয়তো তোমার মনের মধ্যে কখনো হয়তো এই প্রশ্নটা জেগেছে। তো এর উত্তর হিসেবে একটাই, যে ইউনিভার্স চায় না তুমি কারোর গোলামি করো, বা ইউনিভার্স চায় তুমি নিজেকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট বানাও। বা তোমার মধ্যে যে কোডিপেন্ডেন্সি মনোভাব আছে, যেটা হয়তো অন্যকে দেখে তুমি শিখেছো বা দেখেছো যে অন্যদের ক্ষেত্রে হয়তো সেই কোডিপেন্ডেন্সি মনোভাব আছে, তো তুমিও হয়তো সেইভাবে সেই মনোভাব হয়তো তৈরি করে রেখেছো। কিন্তু ইউনিভার্স তোমার জন্য হয়তো আলাদা রাস্তা খুলে রেখেছে বা আলাদা কিছু প্ল্যানিং করে রেখেছে তোমার জন্য। সেই কারণেই হয়তো তোমার জীবনে এত সমস্যা। তোমাকে হয়তো ইউনিভার্স চাইছে তুমি যাতে নিজের জন্য সেলফ ইন্ডিপেন্ডেন্ট হও, তুমি সেলফ সাফিসিয়েন্ট একজন মানুষ হও, তোমার মধ্যে একটা সেলফ রিয়েলাইজেশন মানুষ হয়ে তুমি গড়ে ওঠো। বা তোমার মধ্যে এতটাই ক্ষমতা আছে, তুমি এতটাই ওয়াইজ পারসন, তোমার মধ্যে নলেজ জ্ঞান এতটাই বেশি আছে যেখানে তুমি নিজের জন্য কিছু না কিছু করে নিতে পারবে, কিন্তু তুমি সেই জায়গাটাতে হয়তো নিজেকে মুখ ফিরিয়ে রেখেছো। তো সেই জন্যই হয়তো ইউনিভার্স চাইছে যে তুমি যাতে কারোর গোলামি না করো। তো চলো দেখে নিই কীভাবে তোমাকে ইউনিভার্স হেল্প করছে বা সাহায্য করছে বা কী গাইডেন্স দিচ্ছে, যেখানেই হয়তো তোমার মধ্যে এই জাগরণটা ঘটবে। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, জেনারেল প্রেডিকশন, তাই যতটা রিজোনেট করবে ততটাই নেবে, আর যেটা রিজোনেট করবে না সেটা ছেড়ে দেবে। তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কোন ধরনের চিন্তা ভাবনার মধ্যে, কেন তোমাকে এত ফেস করাচ্ছে, সমস্যা ফেস করতে হচ্ছে। নাইট অফ সোর্স। প্রথমে আমি কার্ডগুলো নিয়ে নেব, তারপরে আমি একসঙ্গে রিডিংটা করব। 3 অফ ওয়ান্ডস, Knight of Wands, Ace of Wands। এখানে কেউ হতে পারে খুব ফায়ার সাইনের মানুষরা রয়েছে হয়তো। ফায়ার সাইন বলতে এরিস, লিও, স্যাজিটেরিয়াস বা মিথু, মেষ, সিংহ, ধনু, এরকমই ফায়ার সাইনের মানুষরা রয়েছে। আর সোর্স এসছে আবার 2 অফ ওয়ান্ডস। ও মাই গড, দেখেছো ফায়ার সাইনের মানুষরাই রয়েছে হয়তো ভীষণ। আর সোর্স এসেছে মানে হচ্ছে জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, মানে হচ্ছে মিথুন, তুলা, কুম্ভ রাশির। চলো দেখে নিই আর কি। বাপরে বাপ, সবই ওয়ান্ডস। 4 অফ ওয়ান্ডস। আচ্ছা আমি এপাশ থেকে নিয়ে দেখি, তাও ওয়ান্ডস। 7 অফ ওয়ান্ডস। আচ্ছা এখান থেকে নিয়ে দেখি একটা, তবে যে আসছে সোর্স, কুইন অফ সোর্স, নাইট অফ সোর্স, কুইন অফ সোর্স। তো রাশি তো বলে দিলাম তোমাদের, হয়তো তোমরা হয়তো ফায়ার সাইনে রয়েছো, মানে তোমাদের কি বলা চলে, মেষ, সিংহ, ধনু বা এরিস, লিও, স্যাজিটেরিয়াস, তোমাদের মধ্যে হয়তো এই ধরনের মনোভাব রয়েছে। এবার চলো রিডিংটা করে নেওয়া যাক। তো কেন ইউনিভার্স চায় না তুমি কারোর গোলামি করো, বা তোমার জীবনে যে এই যে এত সমস্যা, এই সমস্যাগুলো তোমাকে দিনে রাতে এত কেন ফেস করতে হচ্ছে, বা এত অবস্টিক্যাল কেন ফেস করতে হচ্ছে, বা যখনই সমস্যা আসে তখনই তুমি একা কেন হয়ে যাও, তোমার আশেপাশের মানুষরা কেন থাকে না তোমাকে হেল্প করার জন্য, বা কেন তুমি অন্যের হেল্প করো, অন্যকে তুমি সাহায্য করো, হেল্প করো, তাদের পাশে থাকো বিপদে আপদে, কিন্তু তোমার পাশে কেউ থাকে না কেন। হতে পারে তুমি হয়তো নাইট অফ সোর্স, আমি এখান থেকেই প্রথমে শুরু করি। তোমার মধ্যে হয়তো খুব দ্রুততা, মানে তুমি খুব যে কোনো কাজের প্রতি না খুব দ্রুততার সঙ্গে করতে চাও, মানে খুব তাড়াতাড়ি রেজাল্ট চাও যে কোনো কাজের প্রতি। তোমার মধ্যে হয়তো ধৈর্য খুবই কম আছে, তুমি খুব ইম্পালসিভ। তোমার মধ্যে তুমি কার পিছনে এনার্জি দিচ্ছ, বা কাকে এনার্জি দিচ্ছ, বা কোথায় ইনভেস্ট করছো, এটা কিন্তু তুমি ভাবো না। তুমি কি ভাবো জানো তো, তুমি একটাই কথা ভাবো হয়তো, যে তুমি ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, কেয়ার দিলে কেয়ার পাবে, সেই জন্য তুমি সবাইকে হয়তো সমানভাবে ভালোবাসা দাও। আর এরিস, লিও, স্যাজিটেরিয়াস মানে এরা হচ্ছে নিউট্রাল মানুষ। লিওরা বিশেষ করে, লিও রাশির যদি তুমি সিংহ রাশির মানুষ হয়ে থাকো, তো লিও আর কুম্ভ রাশির মধ্যে না, এই দুটো মানুষের মধ্যে না এই ধরনের চিন্তাভাবনা থাকে, এরা খুব নিউট্রাল হয়ে থাকে। মানে এরা কিন্তু কোনো রকমের বাছাই করে না কোনো জিনিসের প্রতি, যে গরিব, বড়লোক, কালো, ফর্সা, মানে এরকমই ধরনের যে অনেকের ভেদাভেদ থাকে না, যে যে দিলে কতটা পাবো তবে যেই তাকে দেবো, তোমার মধ্যে হয়তো এই ধরনের চিন্তাভাবনা নয়। তোমার মধ্যে নিউট্রাল থাকে, সে গরিব, বড়লোক, কালো, ফর্সা, ছোট বড়, এরকম উঁচ নিচ, এরকমই তোমার মধ্যে চিন্তাভাবনা নেই। তুমি সবাইকেই সমানভাবে ভালোবাসা দাও, কেয়ার দাও, নো ম্যাটার কি তোমার এজ যাই হোক না কেন, সেখানে সব কিছুই তোমার মধ্যে হয়তো
এমনই কিছু নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, তোমার এজের থেকে হয়তো তোমার মধ্যে সেই ম্যাচুরিটিটা অনেক বেশি। আর সেই কারণেই না তুমি সেই জন্যই তোমাকে সবসময় যেন লোকেরা সেই কারণে ইউজ করে, কারণ কি তুমি নিউট্রাল, তুমি সবাইকে সমানভাবে ভালোবাসা দাও, সবাইকে মানে সবাইকে তুমি সমান চোখে দেখে থাকো। আর যার কারণে তোমার এই এনার্জিটা না অন্যরা নিয়ে সেটা তোমাকে শেষে তো দেখো এটার জন্য দায়ী হয়তো তুমি, কারণ তুমি এই চিন্তা ভাবনার কারণেই কিন্তু মার খাও। তুমি যে সবাইকে সমান চোখে দেখো, সবাইকে সমানভাবে ভালোবাসা দাও, এটা সত্যি কথা, ভালো কথা ঠিকই, কিন্তু উল্টো দিক দিয়ে তোমার কিন্তু তাহলে এক্সপেকটেশন রাখা যাবে না যে তোমাকে কেউ ভালোবাসা দিল কিনা, তোমাকে কেউ সম্মান দিল কিনা, বা তোমার প্রতি কেউ কোনো কেয়ার করলো কিনা, কারণ এই এক্সপেকটেশনটাই তোমাকে কষ্ট দেবে। কারণ তোমার চোখে সবাই তো নিউট্রাল, কিন্তু সবাই তো সবার চোখে তো তুমি নিউট্রাল নয়, বা তো সবার জন্য তো তুমি নও। কারণ তাদের জীবনে প্রত্যেকটা মানুষেরই জীবনে কেউ না কেউ পার্সোনালভাবে আছে তাদের হেল্প করার জন্য, কিন্তু হয়তো দেখা যেতে পারে তোমার জীবনে কেউ নেই, তুমি একা, এবং এটাই তারা হয়তো দুর্বলতা মনে করে। তুমি যাদেরকে এনার্জি দিয়ে থাকো বা যাদেরকে ভালোবাসা দিয়ে থাকো, কেয়ার দিয়ে থাকো না, তারা হয়তো এটাই ভেবে থাকে যে তুমি যে যে মানুষগুলোকে ভালোবাসা দিচ্ছ বা কেয়ার দিচ্ছ না, তারা মনে করে থাকে যে তোমার কাছে কেউ নেই বলে তুমি সেই জন্য দিচ্ছ, মানে তুমি দুর্বল বলেই সেই ভালোবাসাটা কেয়ারটা দিচ্ছ। কিন্তু এটা বোঝো না যে এটা তোমার স্বভাবের মধ্যেই, মানে তুমি চাইলেও এটাকে বদলাতে পারবে না, তোমার ন্যাচারাল, এটা নেচার, তোমার গড গিফটেড এটাই। তুমি সবাইকে ভালোবাসা, সম্মান, কেয়ার এগুলো যে দাও না, এটা তুমি সিংহ রাশির বা কুম্ভ রাশির মানুষ হলে দেখবে, তুমি দেখবে এটা শিওর হয়ে থাকে। মানে আমি নিজেও তো সিংহ রাশির মেয়ে, তা সেটাই বলছি। তো তোমার মধ্যে এই ধরনের চিন্তা ভাবনাটা থাকে যে সবাইকে সমানভাবে ভালোবাসা দেওয়া, কেয়ার দেওয়া। তারপরে আবার সব থেকে বড় জিনিস কি জানো তো, তুমি আবার অন্যায় সহ্য করতে পারবে না। মানে তোমার চোখের সামনে যদি কেউ অন্যায় করে থাকে না, তুমি সেটাও সহ্য করতে পারবে না, সে নো ম্যাটার তোমার সামনে কে রয়েছে। তো এই চিন্তা ভাবনা, এই ধরনের মানসিকতার জন্য না তোমাকে হয়তো অনেক সময় মার খেতে হয়। মানে অনেকেই তোমার তুমি ধরো এবার পার্সিয়ালিটি করতে পারো না, যার কারণে কি হয়, এই চিন্তা ভাবনার কারণেই না তোমাকে পার্সিয়ালিটি না করার ফলে তুমি যার পিছনে এনার্জি দিচ্ছ, ইনভেস্ট করছো, সেই মানুষটা হয়তো ভেবে বসে থাকে যে তুমি ধরো একজন মানুষ বা কয়েকজন মানুষের প্রতি ইনভেস্ট করছো নিজের সময়, এনার্জি, ভালোবাসা সব কিছুই, তখন সেই মানুষটা না তোমার উপর অধিকার ফলাতে শুরু করে দেয়। এবার এই অধিকার ফলানোর ফলে তুমি কি করলে, তার কাছ থেকে হয়তো সেই ভালোবাসা, কেয়ার সেটা কমিয়ে দিয়ে অন্য কাউকে দিতে গেলে, তখন সে কি করলো বলে কি, সেইখানটাতে তার রাগ হয়ে গেল, এবং এর ফলে না তোমার উপর তারা, মানে তুমি যে ভালোটা করলে সেটা ভুলে গেল, তুমি যেটা দাওনি সেটাই তারা মনে রাখে। তো এই ক্ষেত্রে তোমাকে এই সমস্যাগুলো হয়তো ফেস করতে, আর এই কারণেই হয়তো তুমি অনেক জায়গায় মার খাও। তো আবার থ্রি অফ ওয়ান্স মানেই বুঝতে পেরেছো, এটা আমি ওয়ান্স মানেই হচ্ছে সিংহ, মেষ, ধনু রাশির আমি রাশিগুলো বললাম, মনে পড়লো হঠাৎ মাত্র আজকে, জানি না কেন, তো বললাম। তো হতে পারে তুমি হয়তো খুবই পরিমাণে মানে টিম ওয়ার্ক হয়তো করতে চাও, বা তুমি হয়তো সবাইকে মেনে নিয়ে, সবাইকে একসাথে নিয়ে চলার মতো মানুষ, তুমি হয়তো সেভাবেই চাও যাতে তোমার সঙ্গে সবাই একসাথে, মানে তুমি একটা জোটবদ্ধভাবে থাকতে চাও, সামাজিক প্রাণী হিসেবে যেমন হয় আর কি, সামাজিক প্রাণীরা সাধারণত জোটবদ্ধ হয়েই তো থাকে, আমরা সবাই তো সোশ্যাল অ্যানিমেল। তো সেই জন্যই তোমার মধ্যে হয়তো সেই রকম চিন্তা ভাবনা, তুমি সবাইকে নিয়ে একসঙ্গে নিয়ে হয়তো চলতে ভালোবাসো, বা সমানভাবে সবাইকে ভালোবাসা দিতে ভালোবাসো, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার প্রতি কিন্তু সেই চিন্তা ভাবনাটা সবাই রাখে না, এবং এর ফলে তোমাকে হয়তো অনেকটা কষ্ট পেতে হয়, অনেকটাই তোমার হয়তো গ্রোথ আটকে যায়। তুমি ধরো কোনো কিছু আইডিয়া বা কোনো ক্রিয়েটিভ সাইট বা কোনো কিছু হয়তো ধরো তুমি একটা ছোটোখাটো বিজনেস শুরু করলে, বা কোনো কিছু হয়তো তুমি টিম ওয়ার্ক করার জন্য চেষ্টা করছো, ছোটোখাটো একটা বিজনেস শুরু করতে গেলে কী হয়, সেখানে টিমের দরকার পড়ে, তুমি একা তো সম্ভব নয়, একা সম্ভব না একটা বিজনেস দাঁড় করানো। বা তুমি যদি স্টার্ট আপ শুরু করো, তুমি ধরো তুমি যদি কোনো কিছুতে এন্টারপ্রেনিউরশিপ হয়ে থাকো, বা কোনো কিছু হয়তো তুমি নিজে থেকে এমন কিছু একটা ছোটোখাটো জিনিস শুরু করছো, যেটা হয়তো 2-3 জনের মানুষ মিলে হয়তো করলে খুব ভালো হয়, মানে সেখানে তুমি হেল্প পাও, সাপোর্ট পাও, এবং তুমি অ্যাডভাইসও পেয়ে থাকো, সেই ক্ষেত্রে দেখা যায় তুমি যে এই টিম ওয়ার্কটা করো না, এই টিম ওয়ার্কও তোমাকে কাজ দেয় না, মানে তুমি সেখানেও সাকসেসফুল হও না। কেন হও না, না কারণটা কি, সেই মানুষগুলো হয়তো ততটা যোগ্য নয় যতটা তুমি তাদেরকে যোগ্যতা সম্পন্ন ভেবে থাকো, বা যতটা তুমি যোগ্য, যতটা তুমি তাদেরকে মানিয়ে গুছিয়ে নিয়ে বুঝিয়ে চলতে পারো, তারা ঠিক ততটা সমঝদার নয়, বা ততটা তারা ঠিক বুঝে চলতে পারে না, মানে এটাও ক্ষেত্র হতে পারে। আবার হতে পারে তুমি যাদের সঙ্গে টিম ওয়ার্ক করছো তারা হয়তো একরকম, তুমি আরেক রকম, তোমার মধ্যে চিন্তা ভাবনা আলাদা, তাদের মধ্যে চিন্তা ভাবনা আলাদা, সেই জন্য হয়তো হতে পারে যে তোমার সঙ্গে তাদের একমত না হওয়ার ফলে না অনেক সময় হয়ে যায়, যার ফলে তোমার গ্রোথও আটকে যায়, যার ফলে তুমি যে এক্সপেনশন করছো বা অ্যাবান্ডেন্স ক্রিয়েট করার জন্য চেষ্টা করছো, যে টিম ওয়ার্কটা করছো, মানে মাল্টিটাস্কিং কাজের যে তুমি স্বাভাবিকভাবেই প্যাশন, মানে যেহেতু তুমি একজন ফায়ার সাইনের মানুষ, তো স্বাভাবিকভাবেই তোমার মধ্যে প্যাশনের তো বেশিই থাকবে, তোমার মধ্যে প্যাশন বেশি থাকবে, এনার্জেটিক পাওয়ার থাকবে, তোমার মধ্যে মানে ম্যাগনেটিক পাওয়ার থাকবে, তোমার মধ্যে যে ধরনের চিন্তা ভাবনা থাকবে, সেই চিন্তা ভাবনাটাকে তুমি কাজে লাগাবে, মানে তোমার মধ্যে মারাত্মক রকমের এনার্জেটিক একটা পাওয়ার থাকে। যারা সিংহ মানে ফায়ার সাইনের হয়ে থাকে, তারা সবসময় একটা প্যাশনের প্রতি একটা চিন্তা ভাবনা থাকে, তার প্যাশনের প্রতি প্রচুর মানে
প্যাশানকে প্রচুর ফলো করে। তো সেই কারণে কি হয়, তোমার সেই প্যাশানকে হয়তো অন্যরা কাজে লাগায় বা অন্যরা বুঝে নেয় যে তোমার মধ্যে কোন ধরনের ক্ষমতা রয়েছে, যেটা হয়তো তুমিও জানো কিন্তু তুমি ঠিক সেইভাবে কাজে লাগাতে পারো না, কারণ তুমি সেখানে হয়তো একা হয়ে যাচ্ছ, সেখানে হয়তো তোমাকে অনেক অবস্টিক্যাল ফেস করতে হচ্ছে। কিন্তু এই অবস্টিক্যাল ফেস করার পিছনে তুমি হয়তো তখনই ভাবো যে তুমি তো কারোর ক্ষতি করছো না, তুমি তো কারোর খারাপ করছো না, তাহলে তোমার সঙ্গে কেন এরকম হচ্ছে? তার কারণটা একটাই, কারণ হচ্ছে যে কি বলো দেখি, তোমার মধ্যে যে ইম্পালসিভ আচরণ, তুমি যে কোথায় এনার্জি দিচ্ছ, কিভাবে এনার্জি দিচ্ছ, তোমার মধ্যে যে সবসময়ের জন্য একটা হটকারিতা, তোমার মধ্যে সবসময়ের জন্য এই এক্ষুনি এই আইডিয়াটা এলো তো ওই আইডিয়ার পিছনেই লেগে পড়লে কাজ করার জন্য। কিন্তু সেই আইডিয়াটা কিভাবে কাজে লাগাবে, কিভাবে প্ল্যানিং করবে, বা কিভাবে, যেহেতু বলেছি আগে যে তোমার মধ্যে এনার্জেটিক পাওয়ার ভীষণ রয়েছে, তুমি একজন প্যাশনেট মানুষ, তোমার মধ্যে একটা ম্যাগনেটিক পাওয়ার রয়েছে, তোমার মধ্যে একটু কর্মক্ষমতা কর্মদক্ষতা একটু বেশিই থাকে যারা ফায়ার সাইনে হয়ে থাকে না তারা, এবং তারপরেও আবার এটা একটু মেজাজিও হয়ে থাকে, অ্যাকচুয়ালি বাংলা কথায় যদি বলা যায় মেজাজি হয়ে থাকে ইম্পালসিভ আচরণের জন্য। এবং এদের মধ্যে এই যে রাগ আর জেদটা একটু বেশি হয়ে থাকে। তো তোমার মধ্যেও সেই ধরনের চিন্তা ভাবনা, তুমি হয়তো কোনো এক জায়গায় ফেলিওরের মুখ দেখেছো, তুমি যে নিজেকে হিল করবে, শান্ত রাখবে, বা নিজেকে আবার নতুন করে যে তৈরি করছো, ভালো করে তুমি তৈরি করো, মুভ অন। তো তোমার ক্ষেত্রে লেখাই আছে তুমি খুব তাড়াতাড়ি মুভ অন করতে পারো। তুমি ট্রাভেল করে নিজেকে চেষ্টা করো যে নানান জায়গাতে তুমি হয়তো ট্রাভেলও করতে পারো, তোমার মধ্যে অ্যাডভেঞ্চারাস মনোভাব তো আছেই, কারণ ওয়ান্স এসেছে মানে তোমার মধ্যে অ্যাডভেঞ্চারাস মনোভাব মারাত্মকভাবে রয়েছে। তো তুমি অ্যাডভেঞ্চারাস একজন মানুষ, তুমি নানান জায়গা থেকে মানে ইন্সপিরেশন নিয়ে থাকো। তো সেই ক্ষেত্রে তোমার একটাই সমস্যা কি, তুমি স্লো অ্যান্ড স্টাডি নাও, মানে তোমাকে যেখানটা হয়তো স্লো অ্যান্ড স্টাডি হওয়ার কথা তুমি সেই জায়গাটা স্লো অ্যান্ড স্টাডি নাও, মানে তুমি দ্রুততার সঙ্গে দৌড়ো। তুমি কোথায় এনার্জি দিচ্ছ, কোথায় যে নিজের ইনভেস্ট করছো সময়কে, পরিশ্রমকে, সেটা তুমি সেখান থেকে কি রেজাল্ট পাবে সেটা তোমার মধ্যে হয়তো চিন্তা ভাবনার বাইরেই চলে যায়। তুমি মোটামুটি শুধু জানো যে তোমাকে এনার্জি দিতে হবে, পরিশ্রম করতে হবে, এবং সেখান থেকে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা পরে দেখা যাবে। তোমার মধ্যে প্ল্যানিং করার ক্ষমতাটা খুবই কম, যেহেতু তোমার মধ্যে বললাম না কর্মক্ষমতা বেশি, কর্মদক্ষতা বেশি, তুমি কাজ করতে ভালোবাসো, যার কারণে তোমার মধ্যে এই চিন্তা ভাবনাটা বেশি। আর যেই কারণে তুমি হয়তো মার খাও, যেখানে হয়তো তোমাকে ফেলিওরের মুখ দেখতে হয়েছে, তো সেই জন্যই হয়তো তোমাকে বলা হচ্ছে যে ইউনিভার্স বলছে যে তুমি কিন্তু এই কারণেই, তোমার মধ্যে যখন প্যাশনেট মনোভাবটা থাকে না, যখন তোমার মধ্যে খুব প্যাশনেট মনোভাব থাকে, সবসময় যেন একটা নতুন কিছু করার চেষ্টা করে থাকো, তুমি সবসময় একটা নিউ বিগিনিং চাও, সব জায়গাতে একটা নতুন একটা বিগিনিং চাও, তোমার মধ্যে একটা নানান জায়গা থেকে যে ইন্সপিরেশনটা পাচ্ছ সেই ইন্সপিরেশনটাকে কাজে লাগানোর চেষ্টা করো তুমি সবসময়। তোমার মধ্যে যে গ্রোথ, তুমি কিন্তু সবসময় যেন এমন নয় যে কিছু একটা হয়েছে তো সেটা ধরে বসে থাকলে, তা নয়, তুমি গ্রোথকে সবসময় যেন ইনহ্যান্স করো, তোমার মধ্যে সবসময় যেন একটা ম্যাগনেটিক পাওয়ার থাকার ফলে তুমি সবসময় মুভ করতে থাকো, তোমার মুভিং এনার্জিটা মারাত্মক, তুমি ট্রাভেল করতে ভালোবাসো, তোমার মধ্যে অ্যাডভেঞ্চারাস মনোভাবও হয়তো আমি আগেও বলেছি। তো এই ধরনের চিন্তা ভাবনার ফলে কি হয়েছে, তোমার মধ্যে সবসময় যেন একটা মানে নতুন একটা কিছু করার একটা কর্মক্ষমতা না সবসময় তোমার মাথার মধ্যে ঘুরে বেড়ায়। আর এর কারণেই হয়তো তুমি সেই কাজের পিছনে এতটাই নিজেকে ছোটাও যে তোমার মধ্যে স্লো অ্যান্ড স্টাডি হওয়ার কথা, মানে তোমাকে পেশেন্সের সঙ্গে সেই কাজটা করা দরকার, তোমার কাছে যতটা নলেজ আছে তার থেকে আরও বেশি নলেজ নেওয়া দরকার। কারণ কি, কারণটা একটাই, যাতে তুমি নিজেকে না ফেলিওর করো, তুমি যেখানে পরিশ্রম করছো, যেখানে হয়তো নিজের এনার্জি দিচ্ছ, ইনভেস্ট করছো সমস্ত কিছু, তো সেই ইনভেস্টটা তো তুমি আর সেটাকে ফেলিওর করতে চাইবে না, বা তুমি যেখানে ইনভেস্ট করছো সেখানটা তো তুমি তো চাইবে না যে তুমি সেখান থেকে একটা ব্যর্থ হয়ে ফিরে আসো। তো সেই জায়গাটা তুমি চাইবে যে একটা ভালো রেজাল্ট আসুক, তোমার কাছে ইউনিভার্স যেন একটা ভালো কিছু প্রফিট দিয়ে থাকে। কিন্তু সেই জায়গাটাতে তুমি যখন খুব ইম্পালসিভ আচরণভাবে করে থাকো না, তো সেই জায়গাটাতেই তোমাকে হয়তো সেই সমস্যাগুলো ফেস করতে হয়। তো ইউনিভার্স বলছে তোমাকে একটু স্লো অ্যান্ড স্টাডি হতে হবে, তোমাকে একটু কাম ডাউন হতে হবে, যার যেখানে তোমার মধ্যে যে এই যে আচরণটা রয়েছে, মানে তোমাকে সত্যিকারে ইউনিভার্স চায় না যে তুমি কারোর গোলামি করো। কারণটা কি, কারণটা এই কারণেই তোমার মধ্যে এই এনার্জিটা রয়েছে, যাতে তোমার এই কর্মক্ষমতা, কর্মদক্ষতা, তোমার নলেজ, তুমি যে একজন ওয়াইসলি পারসন, তোমার মধ্যে যে সমস্ত ধরনের চিন্তাভাবনাটা রয়েছে, সেই চিন্তাভাবনাটাকে যাতে তুমি কাজে লাগিয়ে নিজের জন্য কিছু করতে পারো, তার জন্যই কিন্তু ইউনিভার্স তোমাকে এই ক্ষমতাটা দিয়েছে। কিন্তু তুমি সেই ক্ষমতাটাকে কোথায় বলে দিই, শুধু একটুখানি দরকার, যেটা হচ্ছে পেশেন্স রাখা। তুমি একটু ধৈর্য সহকারে যদি কাজ করে থাকো, তাহলে তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না। কিন্তু তোমার মধ্যে এই ধৈর্যটা কম হওয়ার ফলেই না সব কিছুতে একটা ইম্পালসিভ মনোভাব, এই আজই যখন হয়েছে আজই আমার রেজাল্ট চাই, আজই যখন কাজ করেছি আজই আমার রেজাল্ট চাই, এই ধরনের চিন্তাভাবনাটাই না তোমাকে অনেক সময় হার্ট করে, তোমাকে কষ্ট দেয়। তো সেই জায়গাটাই বলছে যে ইউনিভার্স যে তোমাকে একটু স্লো অ্যান্ড স্টাডি হতে হবে, তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, আর যার ফলেই কিন্তু তুমি সেখান থেকে ভালো একটা গ্রোথ পাবে, নিজের জন্য সাকসেসফুল রেজাল্ট পাবে। তো এই কারণেই বলছি যে তোমার মধ্যে যে ধরনের পাওয়ার রয়েছে সেই পাওয়ারটাকে কাজে লাগানোর জন্যই কিন্তু ইউনিভার্স তোমাকে এইটা দিয়েছে।
আর এটার কারণই হচ্ছে তুমি যাতে কারোর কাছে কোর ডিপেন্ডেন্সি মনোভাব না থাকে তোমার মধ্যে, নো ম্যাটার তুমি সেটা ছেলে হোক বা মেয়ে হোক, আমি কিন্তু সেটা বলছি না। এমনকি অনেক সময় হয়ে থাকে এজও ম্যাটার করে না, সেটা যদি তুমি 15 বছর বয়স থেকে যদি 65-70 বছর বয়সের মানুষও হও, এখনকার দিনে কিন্তু দেখবে 70-80 বছরের মানুষরাও বসে খায় না, মানে যাদের মধ্যে এই ধরনের পাওয়ার থাকে না, এনার্জেটিক পাওয়ার থাকে, আর যারা ধরো এই ফায়ার সাইনের মানুষরা হয়ে থাকে না, এরা দেখবে তুমি যত বয়স হোক না কেন এরা কিন্তু বসে থাকে না, এরা সবসময় জন্য কিছু না কিছু কাজে নিজেকে যুক্ত রাখে। না এটা বলছি না যে সবসময় টাকা ইনকাম করছে, টাকা ইনকামের দিকে নয়, কিন্তু দেখবে এরা কিছু না কিছু কাজেতে নিজেদের যেটা হয়তো সময় কাটবে বা নিজের একটা মন ভালো থাকবে, বা সবসময় জন্য না নিজেদেরকে কাজের মধ্যে যুক্ত রাখা, যেখানে হয়তো মানুষের উপকার করবে। এদের এটা নয় যে সেখান থেকে কি পাচ্ছ, মানে একটা বয়সের পর তো তুমি সেখান থেকে তো টাকা পয়সা বলো বলো সেটা তো তুমি আশা করো না, কিন্তু তোমার মধ্যে যে এক্সপিরিয়েন্সটা রয়েছে না, তোমার মধ্যে যে নলেজটা রয়েছে, সেই নলেজটাকে তুমি কাজে লাগিয়ে ভাবো যে আরও 5জন মানুষের যাতে উন্নতি করতে পারো, বা আরও 5জন মানুষকে তুমি রাস্তা দেখাতে পারো। তো তোমার মধ্যে এই ধরনের পাওয়ার রয়েছে, এখানে এটা ভগবান তোমাকে দিয়েই রেখেছে, ইউনিভার্স তোমাকে দিয়েই রেখেছে, এটা গড গিফটেড বলা চলে। তো সেই জায়গাটাতে কী হচ্ছে বলে তোমার মধ্যে ডুয়ালিটি রয়েছে, তোমার মধ্যে পার্টনারশিপ করারও ইচ্ছে আছে হয়তো কারোর মধ্যে, যদি তুমি এই রাশির মধ্যে পড়ো বা এই ফায়ার সাইনের মধ্যে পড়ো, বা তুমি যদি এখন এই সময়টাতে যদি তোমার মধ্যে এনার্জেটিক পাওয়ার থাকে, মানে তুমি এখন হয়তো ফায়ার সাইনের মধ্যে এসে গেছো কোনো, মানে তোমার এনার্জিটা এখন এমনই, তো সেই জন্যই সেইখানে হয়তো তুমি হয়তো ডুয়ালিটির মধ্যে ভেসে রয়েছো, বা তোমার মনে হচ্ছে যে তুমি এটা করবে না ওটা করবে, বা এদিকে যাবে না ওদিকে যাবে। তো ইউনিভার্স বলছে যদি তোমার মধ্যে এরকম ধরনের থাকে তো তুমি একটু শান্ত হয়ে মেডিটেশন করো, বা এমন কিছু নেচারের সঙ্গে নিজেকে কানেক্ট করো যেখান থেকে তুমি ডিসিশন নিতে পারো, কারণ তোমার মধ্যে ডিসিশন মেকিং পাওয়ার রয়েছে, এবং তুমি খুব ভালো করে জানো যে তোমার জন্য কোনটা ভালো। তো সেই জন্যই বলছে যে অন্যের কথায় কান না দিয়ে, অন্যের যুক্তিতে না চলে নিজের কথা, নিজের মনের কথা শোনো, বা নিজের ইনটিউশনকে ফলো করো। তোমার মধ্যে যে পার্টনারশিপ করার ক্ষমতা রয়েছে, বা তুমি যে ব্যালেন্সিং এনার্জিটা চাইছো, বা তুমি যে ব্যালেন্স করতে চাইছো, নিজেকে ব্যালেন্স করছো, তোমার মধ্যে সেটা আসছে। নিয়ার ফিউচারে হয়তো তুমি সেই জিনিসটাকে ব্যালেন্স করতে পারবে পুরোপুরিভাবে, এবং যেখানে হয়তো তোমার মধ্যে ইম্পালসিভ আচরণ ছিল সেখানে হয়তো তুমি নিজেকে খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারবে, এবং তুমি যে ডুয়ালিটির মধ্যে ফেসেছিলে না, সেই ডুয়ালিটি থেকে বেরিয়ে আসতে পারবে, এবং তুমি একটা ডিসিশন নিতে পারবে, যে ডিসিশনটা তোমাকে পরবর্তীকালে গ্রোথ এনে দিচ্ছে, সাকসেসফুল এনে দিচ্ছে, এবং এই ডিসিশনই না তোমাকে পরবর্তীকালে কোর ডিপেন্ডেন্সি মনোভাব থেকে বের করে নিয়ে আসছে। এবং তোমার মনে হতে পারে মানে নিয়ার ফিউচারে যদি তুমি এখন এই অবস্থাতে না থাকো বা এই সিচুয়েশনে না থাকো, তো নিয়ার ফিউচারে না তুমি তখনই ভাববে যে তোমার জীবনে কেন এত অবস্টিকেল এসেছিলো, কেন এত প্রবলেম এসেছিলো, কেন তোমাকে এত কিছু সমস্যা ফেস করতে হয়েছিল। তার কারণ একটা, ইউনিভার্স চাইছিল তোমার মধ্যে কোর ডিপেন্ডেন্সি মনোভাবটা যেন একদমই না থাকে, মানে তোমার মধ্যে যে কোর ডিপেন্ডেন্সি মনোভাব, আমি ওর করে দিয়েছি মানে ও আমার করে দেবে, বা আমি ওর হেল্প করেছি মানে আমারও কেউ হেল্প করবে, এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা থেকেই তুমি বেরিয়ে আসবে। তুমি মনে করবে যতটা তোমার করার দরকার, মানে তুমি যতটা পারবে ততটাই তুমি নিজের জন্য করবে, নিজে থেকেই করবে, নিজেকে করাবে, এবং দেন তারপরে হয়তো গিয়ে দেখবে যে তোমার জন্য কেউ করলো কি না করলো তোমার তাতে কিচ্ছু যায় আসে না, কারণ তোমার ভাগের কাজটা তো তুমি করে দিয়েছো অলরেডি। শুধু তোমার ভাগের কাজ নয়, তুমি হয়তো অন্যের ভাগে, যে হয়তো ধরো তুমি টিম ওয়ার্ক করছো, টিম ওয়ার্কের মধ্যে হয়তো একজন মেম্বার হয়তো সেই কাজটা করতে পারেনি, তুমি কিন্তু সেটা জানো, তোমার কাছে হয়তো এসে জানতে চাইছে, কিন্তু তোমার কাজটা হয়তো পড়ে রয়েছে, তুমি যেটা করছো সেই কাজটা হয়তো পড়ে রয়েছে, কিন্তু আরও একজন মেম্বারের কাজও হয়তো তোমাকে করতে হচ্ছে, কিন্তু সেখানে তুমি কিন্তু করে দিচ্ছ, কোনো অসুবিধা নেই, কোনো মানে তোমার মধ্যে এই ধরনের আচরণটা এতটাই এনার্জেটিক পাওয়ার রয়েছে তোমার মধ্যে, যে তুমি একসঙ্গে পুরো টিমেরও কাজ হয়তো তুমি করে দিচ্ছ, সেখানে কিন্তু তুমি করছো না যে তার ভাগের কাজ তুমি কেন করবে, বা তোমার ভাগের কাজ তো কেউ করছে না, বা তোমার মধ্যে এই ধরনের চিন্তাভাবনা আসছে না। কারণটা কি, তোমার মধ্যে এই কোর ডিপেন্ডেন্সি মনোভাবটাই না বেরিয়ে যাবে, তোমার মধ্যে যে গোলামি মনোভাবটা, যে অন্য কেউ করে দেবে তোমার জন্য তবে যে তুমি করতে পারবে, বা তুমি অন্যের আশায় বসে থাকবে, এই মনোভাবটাই না ইউনিভার্স তোমার মধ্যে থেকে একদমই খিঁচে বের করে নিয়ে যাচ্ছে। কারণটাই একটাই, এই যে তোমার জীবনে এত অবস্টিকেল আসছে, এই যে তোমার জীবনে এত প্রবলেম আসছে, এর কারণ একটাই, এই সব জিনিস থেকেই তুমি যাতে বেরিয়ে আসতে পারো। এবং দেন কি হচ্ছে বলতে কি, তুমি যদি ফ্যামিলির জন্য ভেবে থাকো, বা তুমি যদি নিয়ার ফিউচারে যদি ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছো, সেখানেও কিন্তু তোমারই ডিসিশন তুমি নেবে, এখানে কিন্তু তোমাকে কারোর কাছে হয়তো ডিসিশনের জন্য, বা তোমার ডিসিশন কতটা সঠিক কতটা ভুল তুমি হয়তো অন্যের উপর ভেবে দেখছো যে অন্যের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে তুমি কাজ করবে, এমনটা কিন্তু নয়। তুমি কিন্তু তুমি যদি ফ্যামিলি ক্রিয়েট করে থাকো, মানে তোমার যদি ফ্যামিলি থেকে থাকে, তো তোমার ফ্যামিলির ডিসিশন কিন্তু তুমিই নেবে, তোমার ডিসিশন কেউ নেবে না, এবং তোমার ডিসিশনের উপরে কেউ কথা বলবে না, কারণ তোমার মধ্যে সেই লজিক্যাল মাইন্ডটা রয়েছে, তোমার মধ্যে সেই ম্যাথমেটিক্যাল মাইন্ড রয়েছে, ক্রিটিক্যাল মাইন্ড রয়েছে, কারণ তুমি সেখানে না লজিক দিয়ে বুঝিয়ে দিচ্ছ যে তোমার ডিসিশনটা কতটা সঠিক।
তোমার ডিসিশন, যে তুমি যে ডিসিশনটা নিচ্ছ সেটা তুমি কিন্তু আথুড়ার মতো তর্ক করে জানাচ্ছ না, তুমি তাকে ডিসিশন নিয়ে বোঝাচ্ছ, যে তোমার লজিক্যালি তাকে বোঝাচ্ছ যে তোমার ডিসিশনটা কতটা ঠিক, এবং যার কারণে তোমার কাছে সবাই মাথা ঝুঁকাবে, কারণ তোমার ডিসিশনটা সত্যিকারের সঠিক। আর সেই সঠিক মনোভাবের জন্যই কিন্তু তুমি নিজেকে সেই জায়গাটাতে দাঁড় করিয়েছো। তুমি যে এই যে এতটা সমস্যা ফেস করেছো, প্রবলেম ফেস করেছো, এর ফলে তোমার মধ্যে অলরেডি এক্সপিরিয়েন্স গেইন হয়ে গেছে, তুমি তো অলরেডি এক্সপিরিয়েন্সড মানুষ হয়ে গেছো। এবং এই এক্সপিরিয়েন্সড মানুষ হয়ে যাওয়ার ফলেই না তোমার মধ্যে যে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা ইউনিভার্স তোমাকে তো দিয়েছে, যাতে তুমি নিজেকে তৈরি করতে পারো, যেখান থেকে তুমি নিজেকে বের করে নিয়ে আসছো। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তুমি এমনভাবে নিজেকে তৈরি করছো যেখানে বড় বড় সমস্যাগুলো না চুটকিতেই সমাধান করে নিচ্ছ। তোমার কাছে ওই সমস্যাগুলো মনে হবে যেন কিছুই নয়, ডাল ভাত মনে হবে তখন তোমার কাছে। যে যে সমস্যাগুলো একসময় তুমি হয়তো বসে কাঁদছিলে, ভয় পেয়েছিলে, তারপরে যখন এই সমস্যাগুলো ফেস করে আসবে না, তখন তারপরে মনে হবে এইগুলো ডাল ভাত, কোনো ব্যাপারই নয়। তো এই জন্যই তোমাকে ইউনিভার্স তোমার জীবনে এত সমস্যা দিয়েছে। এবং এই সমস্যা থেকে তুমি যখন বেরিয়ে আসতেছো না, তোমার মধ্যে এই কোডিপেন্ডেন্সি মনোভাবটাও বেরিয়ে যাচ্ছে। তোমার মধ্যে যে এই ধরনের কোডিপেন্ডেন্সি মনোভাব মানেই গোলামি মনোভাব, মানে বাংলাতে যাকে বলে চলে গোলামি মনোভাব। তোমার মধ্যে যে এই গোলামি মনোভাবটা না, এই মনোভাবটা বেরিয়ে আসছে, এবং তুমি নিজের ডিসিশন নিজেই নিচ্ছ। এবং এর ফলে কি করতেছো বলে দেখি, এর ফলে তুমি নিজের জন্য যে চ্যালেঞ্জ আসছে, তোমার জীবনে যে চ্যালেঞ্জগুলো এসেছিল বা নিয়ার ফিউচারে, এমন নয় যে বলছি না যে তুমি নিয়ার ফিউচারেও তোমার জীবনে চ্যালেঞ্জ আসবে না, এটা তো হতেই পারে না। জীবন যতদিন থাকবে সমস্যা ততদিন থাকবে, আর সমস্যা যতদিন থাকবে মানুষকে সেটা লড়াই করে যেতে হবে, এটাই স্বাভাবিক কথা। তো তোমার জীবনে যদি চ্যালেঞ্জ আসে নিয়ার ফিউচারে, বা যদি পাস্টে এসেও ছিল, পাস্টে যখন সেই চ্যালেঞ্জগুলোকে তুমি অ্যাকসেপ্ট করেছো, সেই চ্যালেঞ্জগুলোকে যখন তুমি নিজের থেকে মোকাবিলা করেছো, বা চ্যালেঞ্জগুলোকে যখন তুমি কম্পিটিশানগুলোকে যখন তুমি ফেস করেছো, তুমি তোমার স্ট্যান্ড থেকে নিজের জন্য স্ট্যান্ড নিয়েছো, স্ট্যান্ড ইউর গ্রাউন্ড মানে থেকে যখন তুমি লড়াই করেছো, গ্রাউন্ড থেকে যখন তুমি লড়াই করেছো না, তো তুমি সেখান থেকে অলরেডি তুমি জানো যে এই চ্যালেঞ্জগুলোকে কীভাবে মোকাবিলা করতে হয়, এই চ্যালেঞ্জগুলোকে কীভাবে ফেস করতে হয়। তো যখন তুমি এটা জেনে থাকো না, তখন তোমার কাছে যত বড়ই চ্যালেঞ্জ আসুক না কেন, তাতে তোমার ভয় লাগবে না, বা ভয় পাওয়ারও কিছুই নয়। কারণ কি, তুমি অলরেডি তুমি সেই চ্যালেঞ্জগুলো ফেস করে এসছো। এবং ইউনিভার্স তোমাকে এই চ্যালেঞ্জগুলো দেখে দেখে এতটাই শক্ত মজবুত বানিয়ে দিয়েছে, তোমার ভেতরের পরিকাঠামো এতটাই, বলে না একটা ঘর যখন বানাবে, তার পরিকাঠামো যদি শক্ত থাকে, মজবুত থাকে, তো সেই ঘরের পরিকাঠামো মজবুত থাকলে সে ঝড়েতে পড়ে যায় না, বা ঝড়েতে বলো তোমার যতই ঝড় ঝাপটা জল বৃষ্টি হোক না কেন, পড়ে যায় না, মনে কোনো সমস্যা হয় না। ঠিক তেমনি একটা মানুষের জীবনও তাই, মানুষ যখন ভেতর থেকে খুব শক্ত হয়ে যায় না, ভেতর থেকে যখন তার মধ্যে পরিকাঠামো এতটাই স্ট্রং হয়ে যায়, তো তখন না তার কাছে এই চ্যালেঞ্জগুলো কোনো কিছু মনে হয় না, সেই চ্যালেঞ্জগুলো অনায়াসেই পার করে যায়। ঠিক তোমার ক্ষেত্রেও তেমনই, তুমিও সেইভাবে এতটাই চ্যালেঞ্জ ফেস করেছো, কম্পিটিশান ফেস করেছো, তুমি এতটাই নিজেকে স্ট্রংলি বানিয়েছো ভেতর থেকে। তোমাকে যতটা মানুষ ভয় পাইয়েছে না, যতটা তুমি ভয় পেয়েছো, এখন ভয় তোমাকে ভয় পাবে, মানে তোমার মধ্যে এতটাই স্ট্রংনেস চলে এসেছে যে ভয়, যে তোমাকে ভয় দেখাবে সে ভয় পাবে তোমাকে, যে একে ভয় দেখানোটা বেকার, মানে এর পিছনে সময় এনার্জি নষ্ট করাটা বেকার, কারণ এ ভয় পাওয়ার মানুষ নয়। কারণ এরকে যা ভয় দেখানোর দরকার ছিল ভয় পেয়ে গেছে, আর ভয় পেয়ে অলরেডি নিজেকে তৈরি করে নিয়েছে। তো তোমার মধ্যে সেই ধরনের মনোভাব যখনই জেগে যাচ্ছে না, তখনই তোমার মধ্যে কোডিপেন্ডেন্সি মনোভাবও চলে যাচ্ছে। আর তোমার মধ্যে যে গোলামিপনা মনোভাব, বা তুমি যে কারোর উপরে এক্সপেকটেশন রেখেছিলে বা রাখতে, সেই এক্সপেকটেশনটাই তোমার কাছ থেকে দূরে সরে আছে। তুমি একটাই চিন্তা ভাবনা রাখছো যে যতটা তোমার করার তুমি করবে, যতটা কাজ করার তোমার, যতটা দেওয়ার তোমার গিভিং নেচার থাকলে তুমি সেই গিভিং নেচারটা তুমি রাখছো। তোমার মধ্যে যদি কাইন্ডনেস মনোভাব থাকে সেটাও তুমি রাখছো, কোনো ম্যাটার নয় যে তুমি, কিন্তু সমস্যার কথাই বলে দেখি তুমি কিন্তু কোনো এক্সপেকটেশন রাখছো না। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে তোমার মধ্যে যে কোডিপেন্ডেন্সি মনোভাব থেকে দূর হয়ে যাওয়ার একটাই কারণ, যে মানুষের মধ্যে এক্সপেকটেশনটাই মানুষকে কষ্ট দেয়। আর এই এক্সপেকটেশনটা মানে তুমি তার করে দিয়েছো মানে সেও তোমার করে দেবে, তুমি তাকে ভালোবাসা দিয়েছো মানে সেও যে তোমাকে ভালোবাসা দেবে, এমন তো কোনো ম্যাটার নয়, এমন তো কখনো হয় না। এবার এটা যারা ভেবে থাকে বা যারা মানে মনে করে চলে, তারা মানে সত্যিকারে তারা পরবর্তীকালে তাদেরকে বুঝতে হবে যে কতটা পরিমাণে তাদের ভুল ধারণা। তো সেই জন্যই তো তোমার মধ্যে হয়তো তুমি এই ধারণা রেখেছিলে পাস্টে, কিন্তু পরবর্তীকালে তুমি বুঝতে পেরেছো যে এই ধারণাগুলো সত্যিই ভুল। তুমি ভালোবাসা দিয়েছো বলেই যে ভালোবাসা পাবে, কেয়ার দিয়েছো বলে যে কেয়ার পাবে, এমনটা কিন্তু নয়। এটা তোমার দায়িত্ব, তুমি দিয়েছো। লোক মানে বলে না যে তোমাকে তো কেউ দিতে বলেনি ভালোবাসা, তোমাকে তো কেউ দিতে বলেনি কেয়ার, তোমাকে তো কেউ দিতে বলেনি তুমি তাকে সম্মান করো। তো সে তোমাকে সম্মান করছে না সেটা তার ম্যাটার, তুমি সম্মান করেছো সেটা তোমার ব্যবহার, তোমার শিক্ষা। তো
তো সেটাই ন্যাচারাল। তুমি তোমার শিক্ষাটাকে ধরে রেখেছো, তুমি তোমার ভালো জিনিসটাকে ধরে রেখেছো। দেখো খারাপ জিনিসের প্রভাবে এসে তুমি কেন খারাপ হতে যাবে, তাই না? তোমার ভালো জিনিসের প্রভাবে যদি কেউ এসে সে যদি ভালো না হতে পারে, খারাপ যদি ভালো না হতে পারে, তো তুমি খারাপ জিনিসের প্রভাবে এসে কেন খারাপ হতে যাবে? এটা তো কোনো কথাই হয় না। তো তুমি এই জন্যই তুমি স্ট্রং হয়ে যাচ্ছ, কারণ কি তুমি খারাপ জিনিসের প্রভাবে এসে খারাপ হচ্ছ না, নিজেকে খারাপ বানাচ্ছ না। তুমি ভালো জিনিসটাকে, তোমার নিজের মধ্যে যে ভালো জিনিসটা সেটা কিন্তু তুমি ধরে রাখছো, আর এই জন্যই তুমি ভেতর থেকে স্ট্রং হচ্ছ। আর এই স্ট্রংনেসই তোমাকে কি করছে, কোডিপেন্ডেন্সি মনোভাব থেকে দূরে রাখছে। তোমার মধ্যে যে গোলামি করার মনোভাবটা সেটা বেরিয়ে আসছে, তুমি নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট বানাচ্ছ। কুইন অফ সোর্স মানে এটা যদি তুমি কোনো, দেখো জেন্ডার স্পেসিফিক তো নয়, তবুও আমি বলছি যদি তুমি একজন কুইন হয়ে থাকো, মেয়ে হয়ে থাকো, তো যদি তুমি একজন কুইন, তো তোমার মধ্যে স্ট্রিক্টনেস অলরেডি এসে গেছে। তুমি হয়তো এতটাই জীবনের এক্সপিরিয়েন্স করে নিয়েছো যে যেখানে তোমার মধ্যে স্ট্রিক্টনেস অলরেডি চলে এসেছে, তুমি একজন ডিসিপ্লিন ওম্যান হয়েই গেছো, তৈরি হয়ে গেছো। তোমার মধ্যে একটা প্রিন্সিপাল সেট হয়ে গেছে অলরেডি, বলাই চলে। একজন কুইন তার এমনি এমনি কুইন হয় না, আগে তাকে প্রিন্সেস হতে যায়, তারপরে সে কুইনে এসে দাঁড়ায়। তো তোমার যখন প্রিন্সেস ছিল যখন তুমি, তখন তোমার সেই প্রিন্সেসের যে ট্রেনিংটা চলছিল, সেই ট্রেনিংটা থেকেই তুমি বুঝে নিয়েছো তোমাকে কি করতে হবে না করতে হবে, তোমাকে কতটা স্ট্রিক্ট হতে হবে, কতটা ডিসিপ্লিন হতে হবে, কতটা তোমাকে প্রিন্সিপাল সেট করতে হবে। তো তুমি অলরেডি সেগুলো যখন সেট করে নিয়েছো তখনই তুমি কুইনে এসে দাঁড়িয়েছো। আর যদি তুমি বলো যে না তুমি এখনো কুইনে দাঁড়াওনি, তো তোমার সেই রাস্তাটা চলছে, মানে তুমি সেই জার্নিটা কমপ্লিট করতেছো, আস্তে আস্তে করে সেই জার্নিটাতে রয়েছো, তুমি সেই জার্নিটা মানে ত্যাগ করতেছো, মানে ত্যাগ করতেছো বলতে কী বোঝায়, হ্যাঁ তুমি সেই জার্নিটা হচ্ছে চলতেছো, মানে সেই অভিযানে আছো এখন। তো সেই জায়গাটাতে কি হচ্ছে, তোমার সেই জার্নিটাতে তুমি যে চলছো, তুমি পরবর্তীকালে কুইনে এসে দাঁড়াচ্ছ, কুইন অফ সোর্সে এসে দাঁড়াচ্ছ, যেখানে তুমি নিজেকে এতটাই স্ট্রিক্ট বানাচ্ছ, নিজেকে তোমার মধ্যে যে কোডিপেন্ডেন্সি মনোভাব, আগেই বলেছি যেটা বলেছি যে তোমার মধ্যে থেকে ইউনিভার্স চায় না যে তুমি গোলামি করো। সেখানে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই বলছি, একজন নারীও কিন্তু পারে বা একজন মেয়েও কিন্তু পারে যে তার মধ্যে থেকে কোডিপেন্ডেন্সি মনোভাব সে বের করতে। তো তুমিও সেটাই করছো, তোমার মধ্যে যে কোডিপেন্ডেন্সি মনোভাবটা না, সেই মনোভাবটা তোমার থেকে বেরিয়ে যাচ্ছে, এবং তুমি এতটাই স্ট্রিক্ট হচ্ছ, ডিসিপ্লিনড হচ্ছ, প্রিন্সিপাল সেট করছো, নিজের জন্য বাউন্ডারি সেট করছো। তোমার জীবনে যে চ্যালেঞ্জগুলো এসেছিলো, সেই চ্যালেঞ্জগুলোকে এমনভাবে তুমি মোকাবিলা করেছো যেখানটা থেকে তুমি না, তোমার মধ্যে থেকে সেই কোডিপেন্ডেন্সি মনোভাবও চলে যাচ্ছে। এবং এর ফলে না তোমার মধ্যে যে গোলামিপনা বা গোলামি মনোভাব, একটা মেয়ে হলে তো স্বাভাবিকভাবেই সে পরিবারের উপর ডিপেন্ড থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে তোমার উপর পরিবার ডিপেন্ড হয়ে যাচ্ছে, তুমি পরিবারের উপর নয়। তোমার ডিসিশনই ফাইনাল ডিসিশন হচ্ছে, মানে তুমি এতটাই নিজেকে স্ট্রিক্ট বানিয়ে নিয়েছো, এতটাই ডিসিশন মেকিং পাওয়ার তোমার মধ্যে চলে এসছে, তুমি এতটাই নলেজেবল হয়ে যাচ্ছ, তোমার মধ্যে প্রিন্সিপাল এতখানি সেট হয়ে গেছে যে যেখানে তোমার ডিসিশনই লাস্ট ডিসিশন নেওয়া হচ্ছে। এবং এর ফলেই না তোমার মধ্যে থেকে যে পাওয়ারটা, সেই পাওয়ারটা জাগাচ্ছে ইউনিভার্স। আর এই যে তুমি হয়তো এক সময় তোমার মধ্যে মনে হতে পারে যে তোমাকে এত চ্যালেঞ্জ কেন ফেস করতে হচ্ছে, তোমাকে এত অবস্টিকেল কেন ফেস, এটার কারণ একটাই, যাতে তোমার মধ্যে থেকে কোডিপেন্ডেন্সি মনোভাব চলে যায়। ইউনিভার্স চায় না যে তুমি কারোর গোলামি করো, ইউনিভার্স চায় না তোমার মধ্যে কোডিপেন্ডেন্সি মনোভাব থাক, ইউনিভার্স চায় না যে তুমি সবাইকে রেসপেক্ট দাও কিন্তু বিনিময়ে তোমার প্রতি কেন কেউ যেন না রেসপেক্ট রাখবে না, এটা হয় না। তুমিও তোমার প্রসপারিটি পেতে পারো, তুমিও যোগ্য প্রসপারিটি পাওয়ার, তোমারও যোগ্য অ্যাবান্ডেন্স পাওয়ার, এবং তুমিও একটা স্টেবল এনার্জি ডিজার্ভ করো, এবং তোমারও রেসপেক্ট পাওয়ার যোগ্যতা রয়েছে, এবং তুমি সেটা বুঝিয়ে দিচ্ছ। ইউনিভার্সও সেটা বলছে যে তুমিও এগুলো ডিজার্ভ করো, রেসপেক্ট, প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, স্টেবিলিটি, এবং ভালোবাসা, কেয়ার, নার্চারিং, সমস্ত কিছু কিন্তু তোমারও যোগ্য, তুমিও যোগ্য এগুলো পাওয়ার। এবং নিয়ার ফিউচারে এগুলো সবই তোমার হাতের মুঠোয় আসছে। তুমি যাই হয়তো ভেবেছিলে, হয়তো পাঁচটা হয়তো তোমার কাছে ছিল না, এগুলো কিন্তু সবই আসছে তোমার কাছে, এবং অনায়াসেই তোমার কাছে আসবে। আর সেগুলো আসার পর না, তুমি যে এমন নয় যে তুমি নিজেকে একদম বিশাল কিছু জায়গাতে বলছো না, তোমার মধ্যে কারণ কি বলো, তুমি পাস্টের এনার্জি থেকে বুঝে নিয়েছো যে নিয়ার ফিউচারে এলেও তুমি সেগুলোকে কীভাবে ডিল করতে হয় সেটা খুবই ভালো করে জেনে গেছো। কারণ এই যে তোমার মধ্যে কোডিপেন্ডেন্সি মনোভাব নেই, এক্সপেকটেশন নেই, তুমি কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করো না, বা কেউ তোমাকে একটু তেল দিলে বা মস্কা লাগালে যে তুমি গলে যাবে এমনও নয়। তো সেই জন্যই ইউনিভার্স চায় না যে তুমি কারো কাছে গোলামি করো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।